হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলতে চাই যারা নতুন বাইক কেনেন তারা কোন ইঞ্জিন অয়েল কতদিন পর পর চেঞ্জ করবেন এই বিষয়টি নিয়ে। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আপনি যখন নতুন বাইক কেনেন তখন অনেকেই টেনশনে পড়ে যান যে কোন মোবিলটি আমি ইউজ করব, ইঞ্জিন অয়েলটি ইউজ করব, কতদিন পর পর ইউজ করব। তো আমি আপনাদেরকে যেটা বলবো প্র্যাকটিক্যালি, আমি যদিও এর আগে এই বাইক অনেকগুলো ইউজ করছি, অনেকগুলো বলতে দুইটা, আর এফজেড ছিল একটা। তো যাই হোক, আপনাদেরকে বলার চেষ্টা করবো আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে এবং বিভিন্ন তথ্য থেকে জানতে পারছি যে কীভাবে কোন ইঞ্জিন অয়েলটি ইউজ করলে আপনার বাইকটি ভালো থাকবে। আপনি শুরুতে চেষ্টা করবেন বাইকটি কেনার পরেই, মিনারেল তো ভরাই থাকে, সেই ইঞ্জিন অয়েলটি আপনি ফেলে দিবেন। মোটামুটি 2 থেকে 300 কিলোর মধ্যে সেই ইঞ্জিন অয়েলটি আপনি কিন্তু ফেলে দিবেন। তো ফার্স্ট গেল 300 কিলোতে একটা, এরপরে আপনি ইঞ্জিন অয়েল ভরবেন। ভরার পরে আবার মোটামুটি যখন আপনার বাইকের 1000 কিলো হয়ে যাবে, মানে এদিকে 300তে একটা ফেলে দিয়েছেন আর 700 কিলো চালাবেন, 1000 হয়ে গেলে তখন আপনি আবার একটা ফেলে দিবেন। তো 300তে একটা ভরলেন, 1000এও একটা ভরলেন, তো এরপরে আপনি একবারে 2000-এ গিয়ে একটা ফেলে দিবেন। তাহলে 2000 কিলোর মধ্যে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হলো মোটামুটি 3টা। একটা ভরা ছিল, আবার 700 কিলো, 300 কিলোতে একটা ভরলেন, এমনকি 700 কিলোতে একটা ভরলেন। ভরার পরে মোটামুটি যখন 2000 হবে তখন আবার আর একটা ভরবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে মোটামুটি 3 থেকে 5000 কিলো পর্যন্ত আপনি মোটামুটি মিনারেল চালানোর চেষ্টা করবেন। তো 2000-এর মধ্যে 3টা শেষ, এরপরে আপনি প্রত্যেক 1000 কিলোতে একটা করে মিনারেল ভরবেন। তো এইভাবে 5000 কিলো চালাবেন। চালানোর পরে আপনি চিন্তা করবেন মিনারেল ভরার জন্য 5000 কিলো পর পর একটা করে মিনারেল ভরবেন আর 1000 কিলো চালাবেন। চালানোর পরে আপনি যখন মোটামুটি 10,000 কিলো হয়ে যাবে তখন আপনি সেমি সিনথেটিক, ফুল সিনথেটিক যেটাই চান আপনি সেইটাই ইউজ করতে পারেন। তবে তার আগেও ইউজ করতে পারেন, কিন্তু আমি মনে করি এটা না করাই ভালো। ইঞ্জিন যেহেতু নতুন থাকে সেক্ষেত্রে আপনার 5 থেকে 7000, 8000 কিলো পর্যন্ত আপনার মিনারেলটা ইউজ করা খুব জরুরি। কারণ যদি আপনি মিনারেল ইউজ করেন তাহলে ঘন ঘন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারবেন, আবার দামও কম। কিন্তু ফুল সিনথেটিক দেখা যায় যে একটা মোবিল যদি আপনি ভরেন সেটা 2000 কিলো, 2500 কিলো চালাইলে অনেক দিন থাকে, পার্টসের গুঁড়া থাকতে পারে ভিতরে ইঞ্জিনের। এই জন্য আপনার ওটা লং টাইম না রাখাই ভালো। মিনারেলটা ইউজ করলে দেখা যায় আপনি ঘন ঘন চেঞ্জ করতে পারবেন। মোটামুটি 10,000 পর্যন্ত আপনি মিনারেলই চালানোর চেষ্টা করবেন। যদি আপনার কাছে সময় কম থাকে, দীর্ঘদিন একটা মোবিল ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার ইচ্ছা আপনি ভরতে পারেন। তবে ইঞ্জিন ভালো রাখার জন্য আপনার মিনারেল ইউজ করাটা খুব জরুরি শুরুতে, 7-8 হাজার, 10,000 যেরকম ইউজ করতে পারেন। তবে ফার্স্ট 2000-এর মধ্যে, 3000-এর মধ্যে ভুলেও কিন্তু আপনি মিনারেল ছাড়া অন্য কোনো ইঞ্জিন অয়েল ভরবেন না। এখন আসি কোন কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন আর পারফরমেন্স কোনটা কেমন। আপনারা জানেন সুজুকিতে 2টাই অথরাইজড ইঞ্জিন অয়েল পাওয়া যায়, একটা মোটুল আর একটা ইসি স্টার। তো আমি 2টাই ইউজ করছি, মোটামুটি পারফরমেন্সের দিক দিয়ে আমি ইসি স্টারটা ভালো পাইছি। আপনারা কিন্তু অবশ্যই ইসি স্টারটা বেটার মনে করে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি, আমি ইউজ করে তারপরে, আমি কিন্তু প্রমোশনাল কোনো ভিডিও করতেছি না, যেটা ভালো আমি সেটাই আপনাদেরকে বলতেছি। তবে হ্যাঁ, মোটুলও ভালো, তবে আমার কাছে ইসি স্টার ভালো লেগেছে। আপনারা চাইলে ইসি স্টার নিতে পারেন, চাইলে মোটুলও নিতে পারেন। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করি আমার এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে ফার্স্ট 2000-এ 3টা ইঞ্জিন অয়েল শেষ করে দিবেন, তারপরে মিনারেল ভরবেন আর 1000, 1200, 1500 কিলো চালাবেন, কোনো সমস্যা নেই। সর্বোচ্চ 1500 আর সর্বনিম্ন আপনার 1000 কিলো চালাবেন 2000 কিলো পর থেকে। তো যাই হোক, এত টেনশনের কিছু নয়, আপনারা ইজি স্টার মোবিলটা আপনারা খুব স্মুথলি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।